গাইস, গুড মর্নিং। আমি তো এখন সুস্থ আছি, মানে খুব ভালো আছি এখন। আর তোমাদের আমি কতদিন পরে ব্লগ দিলাম, প্রায় 4-5 দিন পরে ব্লগটা আজকে দিচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আর আমার তো এখন নতুন নতুন লাগছে, এতদিনের পর ভিডিও করছি, তাই চলো আমি এখন রান্না করছি। চলো তোমাদের দেখো, এখন মাছের জন্য মশলা কষাচ্ছি। সজনে, আলু, আর এখানে টমেটো কেটে দিয়েছে, চাটনি হবে। আর এটা একটা মাছ, এখানে মাছ ভাজা আছে, ধনে পাতা, মাছের মশলার জল, আর এদিকে ছেলের খিচুড়িটা হচ্ছে। চলো, এখানে রান্না হয়েছে, দেখো এই যে মাছের তেল, এখানে 3টে মাছ ভাজা ছেলের জন্য, এখানে ভাত হয়েছে গরম গরম, এখানে করেছি মিষ্টি কুমড়ো ভাজা এটা, আর এটা আছে লাল ডাঁটা শাক, পেঁয়াজ লঙ্কা দিয়ে করেছি এটা। চলো, এখন 9:30 মতন বাজে, বড় দিকে স্নান করবে। আমি ঝটপট রান্নাটা করে নিই, কারণ খেয়ে যাবে স্কুলে, কালকে স্কুলে যেতে পারেনি। আমার শরীরটা প্রচুর খারাপ, তোমাদের অবশ্যই জানাবো কী জন্য আমার শরীর খারাপ হয়েছে। চলো, আমার ছেলে অনেক দিন পরে তোমরা দেখতে পাচ্ছ ব্লগে। বাবু হাই করো। চলো, আর তুমি কি নিয়ে এসছো? একটা নতুন সঙ্গী কি নিয়ে এসছো? কি এটা? এই যে ওর হাতি সঙ্গী। চলো, বিছানা চাদরটা তুললাম, ওই টয়লেট করেছে ওখানে, তাই জন্য শুকতে দিয়েছি। টয়লেট বলতে প্যাম্পাস ভিজিয়ে রস বার করেছে, শুকিয়ে গেলে বিছিয়ে দেবে। মাছের ঝোলটা সজনা আলু দিয়ে করেছি, আর এখানে করেছি ছেলের খিচুড়িটা, আর এখানে আছে টমেটো চাটনি। এই যে রান্নাঘরে তো এখন কিছুই মোছা হয়নি, এখন ভাবছি ঘরটা মুছবো। আর আমাদের এদিকে প্রচুর হাওয়া, দেখো বন্ধুরা, প্রচুর হাওয়া হচ্ছে এদিকে। ঘুম পাড়ালাম 11:30 মতন বাজে, ওকে জানো 11টা থেকে ঘুম পাড়াতে গেছি, 11:30, 8 ঘন্টা লেগেছে ও ঘুম পাড়াতে। এখন ঝটপট করে ঘরটা মুছবো। ঘর মুছতে মুছতে উঠে যাবে, আমি জানি। ওর ঘুম সেরকম কিছুই নেই, বেশিক্ষণ নেই। ঘর মুছে যতটুকু ঘুমায় ঘুমাক, আমি ঘর মুছে তারপরে ভাবছি রান্নাঘরটা ক্লিন করবো, বাসন কুসন মাজতে হবে, আর গ্যাসটা মুছতে হবে, তারপরে ওকে স্নান করাবো। চলো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, গুড আফটারনুন। আমার স্নান হলো, এখনই স্নান করলাম। আর আমাদের এখানে প্রচুর হাওয়া হচ্ছে, একদম হাওয়া হচ্ছে তো ভূতের মতন আওয়াজ হচ্ছে। চলো, গরমও লাগছে, এখন ফ্যান চালাবো, কারণ ফ্যান না চালালে হবে না। আমি ভেবেছিলাম যে ঘরটা পরিষ্কার করতে হবে, ফ্যানটা মুছে তারপরে ফ্যানটা চালানো দরকার, কারণ আমাদের 4 মাস তো ফ্যান চালানো হয়নি ঠান্ডার জন্য, তাই তো এখন ভাবছি চালাবো, কোনো ব্যাপার নাই, পরে পরিষ্কার করা হবে, পরে যখন ছুটি হবে তখন। এখন ভাবছি যে খাবো, ছেলে তো বিরক্তর শেষ নাই, ও তো একদমই দুষ্টুমি করছিল। ওকে খাইয়ে দাইয়ে স্নান করেছি, তারপরে এখন আমি স্নান করে এখন খাবো, খেয়ে দিয়ে তারপর একটু রেস্ট করব। চলো, পাপা নিয়ে এসে সিঙ্গারা, ও বার করে খেতে লেগেছে, 2টো সিঙ্গারা নিয়ে এসছে, আর ও খাচ্ছে। তুমি পুরোটা খেতে পারবে? মুড়িতে লাগিয়ে দিই, তারপরে তুমি খাবে। নিয়ে এসে দুধটা গরম করবো, আজকে মাসি দুধ দেয়নি। আর নিয়ে এসে সাবান, বাসন মাজার সাবান শেষ হয়ে গেছে, অনলাইনে কবে থেকে অর্ডার দিচ্ছি, নিয়ে আসতে পারে না, ভুলে যাচ্ছে। আর কাশ্মীরি লঙ্কার একটা প্যাকেট। চলো, দুধটা গরম হোক, একটু পরে চা করব, খাবো এখন সন্ধ্যাবেলা। চা এখন হয়নি, দুধটা গরম বসিয়েছি, দুধ গরম হলে তারপরে চা করব। এসো বাবু এসো, ও এখানে একা একাই বসে সিঙ্গারা খাবে। আমরা নেব না, আসো, আমি তো আলাদাভাবে মাখালাম, আসো। সমস্ত সবজি কেটে রাখলাম, এই যে এটা সজনে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে করব কালকে, আর বড়ি বানিয়েছে মা কলাইয়ে, সব দিয়ে করব। চলো, আর এইসব একদম পরিষ্কার করতে হবে সমস্ত কিছু। চলো, বানাবো,
আমরা মাখিয়ে নিচ্ছি। 15টার মতো বেজে গেছে, কারণ তাড়াতাড়ি মাখিয়ে নিব, কারণ আমরা তাড়াতাড়ি খাই রাতে, তাই জন্য ছেলেকে এখন তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে, সকালে উঠতে হবে। তাই ছেলের আর বরের জন্য রুটি বানাচ্ছি। আমি তো রুটি খাই না, কিন্তু ভাত খাই, তাই জন্য। এই যে রাতে ডিনার নিয়ে বসবো এখন। রাতে ডিনার তো কমপ্লিট, এখন ঘুমাতে যাব। এখন 11টার মতন বাজে। আর আমি সমস্ত কিছু ছেলের ড্রাই ফ্রুটস মানে ভিজতে দিলাম, কারণ ছেলেকে সকালে খাওয়াই। এখন ঘুমাবো, একটু রেস্ট করব, কারণ প্রচুর সন্ধ্যা থেকে প্রচুর কাজ হয়ে গেছে, মানে সবজি বানানো, এদিকে রুটি বানানো, সমস্ত কিছু মিলিয়ে এখন তোমাদের সামনে এলাম। চলো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। আর আমি তো রাতে বেনি করেই ঘুমাই। ছেলে ঘুমিয়ে গেছে, বর ঘুম পাড়ালো, এখন ঘুমাবো। 11টার মতন বাজে। চলো, পরে দেখা হচ্ছে। বাই বাই।